শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাত। মুসলিম উম্মার জন্য রহমত ও ক্ষমার এক মর্যাদাপূর্ণ রাত। এ রাতে বান্দারা আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ থেকে মুক্তির সুযোগ পান। তবে কিছু ব্যক্তি এই রাতে ক্ষমা থেকে বঞ্চিত হন। তাই শবে বরাতের প্রকৃত গুরুত্ব বোঝার জন্য জানা জরুরি কারা এই রাতে ক্ষমা পায় না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শবে বরাত ইসলামের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ 15 শাবানের রাতকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। শবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যেখানে শব অর্থ রাত এবং বরাত অর্থ নাজাত বা মুক্তি, অর্থাৎ এটি ক্ষমা, রহমত ও মুক্তির রজনী। একাধিক সহিহ হাদিসে এই রাতের গুরুত্ব ও মর্যাদা প্রমাণিত হয়েছে। সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তাই শবে বরাত মূলত মুমিনদের জন্য ক্ষমা লাভের এক সুবর্ণ সুযোগ। তবে এত ফজিলতপূর্ণ রাতেও কিছু মানুষ আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়। প্রথমত, যে ব্যক্তি শিরকে লিপ্ত থাকে। শিরক সবচেয়ে বড় ও জঘন্য পাপ, যা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। দ্বিতীয়ত, বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, যারা অন্তরে হিংসা, শত্রুতা ও বিদ্বেষ লালন করে, তাদের প্রতি আল্লাহর রহমত স্থগিত থাকে যতক্ষণ না তারা পরস্পরের সঙ্গে মীমাংসা করে নেয়। তৃতীয়ত, অন্যায় হত্যাকারী। ইচ্ছাকৃতভাবে কোনো নিরপরাধ মানুষ বা মুমিনকে হত্যা করা ভয়াবহ অপরাধ, যা ক্ষমার পথে বড় অন্তরায়। চতুর্থত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কবিরা গুনাহ এবং এমন ব্যক্তির আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এছাড়া অহংকারবশত টাকনুর নিচে কাপড় পরিধানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং মদ্যপানে আসক্ত ব্যক্তিরাও শবে বরাতে ক্ষমা থেকে বঞ্চিত থাকে। আরও উল্লেখযোগ্য যে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি ও জাদুর মতো কবিরা গুনাহে লিপ্ত থাকলেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। তবে আল্লাহ তাআলার রহমত অসীম। কেউ যদি আন্তরিকভাবে তাওবা করে, গুনাহ ত্যাগ করে এবং ভবিষ্যতে পাপে না ফেরার দৃঢ় অঙ্গীকার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। তাই শবে বরাতের রাতে আত্মশুদ্ধি, তাওবা ও ইস্তিগফারে মনোনিবেশ করাই একজন মুমিনের প্রধান কর্তব্য।